মুরব্বী অনেকে আছেন আজকের মাহফিলে, কোনায় কোনায় ঢুকে আছেন। এই যুবক ভাইরা ডানে বামে দেখতে হবে না, আমার দিকে তাকাও। দেখো, আমি একটা কথা মাহফিলে বলে ফেলি, এটা আমি আগে এভাবে বলি নাই। মায়েরা যারা আছেন আমাকে একটু শুনবেন, মুরব্বীরা একটু শুনবেন। আমি কিন্তু চরম দুষ্টু একজন ছেলে ছিলাম ছাত্র জীবনে। হ্যাঁ, আমি 1 নম্বর ছাত্র ছিলাম, মেধাবী ছিলাম, ক্লাসে ফার্স্ট, মাদ্রাসাতেও আমি ফার্স্ট ছিলাম। আমি কেন বলছি এই কথা? আমি আমার জীবনে এত দুষ্টামি করেছি আর কি, এমন একটা সিচুয়েশন আসছে যে আমার বাবা কষ্টে বুক ফেটে গেছে। আসিফ এটা কি করছে, এত দুষ্টু, এত বদমাইশ, এত খারাপ কেন করছে আসিফ? বয়স আমার কম। বিশ্বাস করেন, আমার আব্বা যদি ওই সময় আমাকে বলতো, আসিফ তুই বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই বেয়াদব, তুই এই, তুই সেই, তুই আমার সন্তান না, বের হয়ে যা, তবে সেই আসিফ আজকে আসিফ হুজুর হতে পারত না। আমি আমার বাপকে আজকে ধন্যবাদ জানাই। আমি এত অন্যায় করেছি, আমার বাপ কখনো আমাকে বাড়ি থেকে বের করে দেয় নাই। এত অন্যায় করেছি, আমার বাপ কখনো আমাকে বাড়ি থেকে বের করে নাই। আব্বা এটা করো না আব্বা, আমি তো মাদ্রাসার প্রিন্সিপাল আব্বা, তোমার কাজে আমার বদনাম হয়, বুঝাইছে। আমার আব্বা প্রিন্সিপাল, আমার আব্বা খতিব, আমার আব্বা আলেম, মাদ্রাসায় পড়াশোনা করেছে, হাফেজ। আমাকে সবসময় বলতো, আব্বা রে এটা কইরো না আব্বা, এটা তুমি কইরো না আব্বা, তুমি না 1 নম্বর ছাত্র আব্বা, তুমি এটা করলে মানায় না আব্বা, করতে যেও না। ওই যে আব্বা বুঝাইছে আমারে, একটা সময় গিয়ে বুঝে আসছে এই দুনিয়ার চাকচিক্য আসলে কিছুই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। The life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। একটা সময় আব্বা ছিল ধৈর্যশীল। আজকে আমার আব্বাকে দিয়ে আমার পরিচয় হয় না, আজকে আমাকে দিয়ে আমার বাপের পরিচয় হয়। পড়া সবাই আলহামদুলিল্লাহ।